আচ্ছা, জুমের প্রবলেমটা কি সলভ হয়েছে না? জুম এখন ঠিক আছে না? স্যার না, এখনো মাঝে মধ্যে প্রবলেম করে স্যার, আর কি আমাদের ঢুকতে অসুবিধা হয় আর কি স্যার। ও মানে টিমসে অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, সরি জুমে অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, তো এই টিমসে তো আবার নতুন করে কি করতে হচ্ছে আর কি, ঘুরে টুরে যাই কোথায় কি আছে। জুমটাই মানে কনভিনিয়েন্ট, এটা খুব কমপ্লিকেটেড, ইন্টারফেসটা খুব মানে জুমের ইন্টারফেসটা খুব প্লেন আর কি, প্লেন এন্ড সিম্পল। আচ্ছা ঠিক আছে, তোমরা এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। তোমাদের এন্ডে কোন সফটওয়্যারে সুবিধা বেশি হয়, জুমে নাকি টিমসে? স্যার এতদিন তো আসলে আমার টিমসে ক্লাস নিতে স্যারদেরকে আরো নিষেধ করতাম, যাতে আমাদের স্যার ওই যে জুমে ঢুকতে সুবিধা হতো, জুমে কোনো কিছু ল্যাগ করতো না। বাট স্যার লাস্ট 3 উইক বা 2 উইক ধরে স্যার আমরা জুমে স্যার ঢুকতেই পারি না মাঝে মধ্যে অনেকে। এবং স্যার সেটা যদি একবার না ঢুকতে পারি তাহলে স্যার দেখা যায় 5-6 বার ট্রাই করেও ঢোকা যায় না আর কি। সেক্ষেত্রে স্যার আবার টিমসটা উপযোগী মনে হয় আমাদের কাছে আর কি, এই জন্য আর কি স্যারদেরকে আপাতত বলা হচ্ছে টিমসে যেতে। মানে এমনি তোমাদের এন্ডেও জুমসটাই বেটার ছিল না? হ্যাঁ জি স্যার, আমাদের জন্য স্যার জুমই বেটার ছিল স্যার। আচ্ছা আপনার কাছে দেখি, যেমন স্যার আমরা একটু 2-1 সপ্তাহ ওয়েট করি, করে আবার জুমে, মানে জুমে ইউজ টু হয়ে গেছে, জুমের ইন্টারফেসটাও খুব সিম্পল, টিমসের ইন্টারফেসটা একটু কেমন কেমন কেন আর কি, মানে আহ, সুবিধার মনে হয় না আর কি খুব একটা। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে সেন্সর দুই রকমের হতে পারে, অ্যাক্টিভ সেন্সর অ্যান্ড প্যাসিভ সেন্সর। অ্যাক্টিভ সেন্সর্স আর দোজ sensors which require additional source of power, additional source of energy. For example, কার্বন মাইক্রোফোন, থার্মিস্টর, স্ট্রেন গেজেস, এগুলোতে কি হয়, এগুলোতে আমাদের এক্সটার্নাল পাওয়ার লাগবে। আর প্যাসিভ সেন্সরস হলো গিয়ে they do not require a external power source. They can generate their signal, an output signal, taking energy from the stimulus itself. For example, thermocouple, magnetic microphones, piezoelectric sensors, etc. এছাড়া এটা তো obvious, মানে contact sensors and non-contact sensors. Some sensors require physical contact with the stimulus, যেমন strain gauge and most temperature sensors. আর non-contact sensors requires no physical contact. Most optical and magnetic sensors or infrared sensors, well, that is infrared, electromagnetic, optical, এগুলো actually সবই হলো optical sensors. These require no physical contact with the stimulus. আচ্ছা, তারপর কিছু সেন্সর হতে পারে অ্যাবসলিউট অর রিলেটিভ সেন্সরস। অ্যাবসলিউট হলো গিয়ে gives the comparison on an absolute scale.
এইটাতে পার্টিসিপেন্টদের মিউট করে কিভাবে? তোমরা জানো এটাতে পার্টিসিপেন্টদের মিউট করে কিভাবে? হ্যালো, স্যার এই তোমরা স্যার জানো কি এক্স্যাক্টলি এটাতে মনে জি স্যার এক্স্যাক্টলি স্যার বুঝতেছি না স্যার কোন অপশনে থাকবে বা স্যার একটু দেখতে পারেন স্যার থ্রি ডটসে স্যার ক্লিক করে কি দেখা যায়? থ্রি তো দেখতেছি, এই তো এই অসুবিধা, এটাতে একটা কেমন যেন ইন্টারফেসটা। আসলে সবাই সবকিছু পারে না, এই জুমের মতো এত সিম্পল ইন্টারফেস দিয়ে এটা দিতে পারেনি, এত ভালো এত খুব সুন্দর একটা ইন্টারফেস দিতে পারেনি, একদম কমপ্লিকেটেড করে রেখে দিয়েছে। আচ্ছা, এই স্ক্রিন দেখতেছো? জি স্যার। আচ্ছা দেখি, যদি কোনো প্রবলেম না হয় তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা দেখি জুমেই সুইচ করব। আচ্ছা, রিলেটিভ অ্যাবসলিউট সেন্সর এন্ড রিলেটিভ সেন্সর। অ্যাবসলিউট সেন্সর হলো গিয়ে তোমার স্ট্রেন গেজেস or temperature gauges, that is absolute values. Relative scale হলো গিয়ে যেমন thermocouple measures the temperature difference between its thermocouple measures the temperature difference between its two end, এই যে end 1 and 2, তাহলে দুইটা এন্ডের কিন্তু আসলে টেম্পারেচার ডিফারেন্সটাই থার্মোকাপল মেজার করে। প্রেসার গেজ যেগুলো, সেগুলো ইন মোস্ট কেসেস প্রেসার গেজগুলো, আমরা যেগুলো প্রেসার গেজগুলো ইউজ করি সেগুলো কিন্তু মেজার করে হলো গিয়ে কি মেজার করে? গেজ প্রেসার, তাই না? গেজ প্রেসার। সাম প্রেসার গেজেস আর দেয়ার which measures absolute pressure. Absolute pressure. Some pressure gauges are there which can measure absolute pressure. Absolute pressure আমরা একটু পরে একটা স্লাইডে দেখব। এমনিতে প্রেসার গেজগুলো ম্যাক্সিমাম মানে আমরা যে ল্যাবে বিভিন্ন ধরনের প্রেসার গেজগুলো ইউজ করি, দে আর মোস্ট ইন মোস্ট কেসেস দে মেজার গেজ প্রেসার। তোমরা যদি এটা জেনে না থাকো যে হোয়াট ডু আই মিন বাই অ্যাবসলিউট প্রেসার অ্যান্ড বাই গেজ প্রেসার, এই একটু পরেই আমরা একটা স্লাইডে দেখতে পাবো। তারপর ধরো প্রেসার গেজকে ফেনোমেনার উপর ডিপেন্ড করে, মানে স্টিমুলাসের উপর ডিপেন্ড করে এভাবে ক্লাসিফাই করা যায়, যেটা আমরা এই যে এখানেও দেখেছিলাম, এই যে এই স্লাইডটাতে দেখেছিলাম, স্টিমুলাসের উপর ডিপেন্ড করে। এটাই আবার রিপিট করা আছে এখানে। এই ইলেকট্রিক সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, ইলেকট্রোম্যাগনেটিক, অ্যাকুস্টিক, কেমিক্যাল, অপটিক্যাল, হিট, হ্যাঁ, মেকানিক্যাল, রেডিয়েশন, বায়োলজিক্যাল, এই জিনিসগুলো আমরা এভাবে the sensors can be classified according to the
স্টিমুলাস অফ ডিটেকশন, হ্যাঁ, যেটা আমরা এখানে দেখেছি এই টেবিলটাতে। একটু বারবার দেখানো হচ্ছে যাতে আমাদের ইতে সেট হয়ে যায় আর কি, হ্যাঁ। মানে যে কোনো এডুকেশনাল সিস্টেমে রিপিটেশন হেল্পস, হ্যাঁ, এনি কাইন্ড অফ রিপিটেশন helps to boost the concept or boost the memory. Classification by physical law. Some senses are driven by photoelectric laws, some magnetoelectric, different magnetoelectric laws, thermoelectric laws, photoconductive laws, photomagnetic, thermoelastic, এই যে বিভিন্ন ধরনের ল গুলো আছে, ইলেকট্রোকেমিক্যাল, ম্যাগনেটোরেজিস্টিভ, ফটোএলাস্টিক, বিভিন্ন ধরনের লজ আছে। সেই এক একটা সেন্সর এক একটা ল অনুযায়ী কাজ করে। এবার আসে যেটা ইম্পর্টেন্ট, সব সেন্সরেরই স্পেসিফিকেশন গুলো, একটা সেন্সরের স্পেসিফিকেশনে কি কি থাকতে পারে? অ্যাকুরেসি, হ্যাঁ, বেসড অন অ্যাকুরেসি এটার স্পেসিফিকেশন হতে পারে একটা হলো গিয়ে মানে দ্য বেস্ট, দ্য মোস্ট অ্যাকুরেট সেন্সর, আবার হয়তো হতে পারে যে মিডিওকোর সেন্সর, আবার হতে পারে একেবারে লিস্ট অ্যাকুরেট বাট দ্য চিপ, মানে চিপেস্ট সেন্সর, ঠিক আছে, চিপেস্ট সেন্সর। তাহলে অ্যাকুরেসির উপর বেস করে আমরা সেন্সরকে ক্লাসিফাই করতে পারি, অথবা দিস ইজ নট অনলি ক্লাসিফিকেশন, দিস ইজ অলসো ক্যারেক্টারাইজেশন, হ্যাঁ, ক্যারেক্টারাইজেশন মানে তোমার, অথবা আমরা এটাকে বলতে পারি ক্লাসিফিকেশন, ক্যারেক্টারাইজেশন অর স্পেসিফিকেশন, যে কোনোটাই বলতে পারি আমরা এটাকে, হ্যাঁ। যে একটা সেন্সরকে আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করতে পারি বা সেন্সরকে কিভাবে স্পেসিফাই করতে পারি অথবা ক্লাসিফাই করতে পারি, তাহলে বেসড অন অ্যাকুরেসি। অথবা আমরা অনেক সময় সেন্সরের ইয়েটা বলি, নিউমেরিক্যাল অ্যাকুরেসিটা বলে দিই, হ্যাঁ, যে প্লাস মাইনাস, ধরো প্লাস মাইনাস 0.5% অ্যাকুরেট, অথবা প্লাস মাইনাস 1.0% অ্যাকুরেট, হ্যাঁ। তাহলে এইভাবে আমরা অ্যাকুরেসিটা বলে থাকি। অথবা অনেক সময় ভ্যালু দিয়ে বলা হয় যে প্লাস মাইনাস 0.5 প্যাসকেল দ্য প্রেশার গেজ, অথবা প্লাস মাইনাস 0.1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার গেজ, হ্যাঁ, টেম্পারেচার সেন্সর। তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজে অথবা একটা সার্টেন স্কেলে অ্যাকুরেসিটা মেনশন করতে পারি। সেন্সিটিভিটি, যে একটা সেন্সর কতটা সেন্সিটিভ, সেন্সিটিভিটিটা আমরা এভাবে বলতে পারি যে তোমার দ্য চেঞ্জেস ইন রিডিং per unit change in stimulus value, হ্যাঁ, মানে তোমার ফিজিক্যাল, এটাকে আমরা বলতে পারি ফিজিক্যাল। তাহলে এটা হলো সেন্সিটিভিটি, ধরো ডেল্টা এস, হ্যাঁ, বা এস সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি হলো গিয়ে যে চেঞ্জ ইন রিডিং পার ইউনিট চেঞ্জ ইন ফিজিক্যাল স্টিমুলাস, মানে একটা ফিজিক্যাল স্টিমুলাস চেঞ্জ হওয়ার এটা রেট অফ চেঞ্জের সাথে রিডিং এর যে রেট চেঞ্জটা, সেটাকে আমরা বলতে পারি সেন্সিটিভিটি। যে তোমার কোনো সেন্সর একটা স্টিমুলাস অল্প একটু চেঞ্জ হলেই তার রিডিংটা সাবস্টেন্সিয়ালি চেঞ্জ হয়ে যেতে পারে, সরি সেন্সর। আবার কোনো সেন্সরের স্টিমুলাস চেঞ্জ হতে, মানে রিডিংটা চেঞ্জ হওয়ার জন্য স্টিমুলাসের একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ চেঞ্জ হতে হয়, হ্যাঁ, মানে এটা খুব ছোট্ট চেঞ্জ ইন স্টিমুলাস ডিটেক্ট করতে পারে না।
তাহলে এরকম বিভিন্ন ধরনের তোমার সেন্সর হতে পারে। তাহলে তোমার সেন্সর হতে পারে হাই, মিডিয়াম অর লো সেন্সিটিভ, লো সেন্সিটিভিটি। কখনো কখনো কোনো কোনো মেজারমেন্টে আমাদের হাইলি সেন্সিটিভ সেন্সর দরকার হয়। কখনো খুব হাইলি সেন্সিটিভ সেন্সর হলে আমাদের কন্ট্রোল সিস্টেমে অসুবিধা হয়ে যেতে পারে, মানে উই ক্যানট কন্ট্রোল দ্যাট হাইলি সেন্সিটিভ সেন্সর। সো অনেক কেসে আমাদের দেখা যায় যে আমরা অন্য সেন্সরগুলো চুজ করি, যেগুলো হয়তো মিডিয়াম সেন্সিটিভ অথবা লো সেন্সিটিভ সেন্সর। ইনফ্যাক্ট হাইলি সেন্সিটিভ সেন্সরের কিন্তু রেজলিউশন হাই হবে, মানে ইট ক্যান মেজার দ্য স্টিমুলাস ইন এ মোর রিলায়েবল ওয়ে। হ্যাঁ, হাইলি সেন্সিটিভ ইয়ে দিয়ে আমরা স্মল স্মল চেঞ্জেস ইন স্টিমুলাস ক্যান মেজার, কিন্তু হাইলি সেন্সিটিভ সেন্সরের সাথে যে অসুবিধাটা হয়, মানে খুব হাইলি সেন্সিটিভ মানে হলো গিয়ে যে এটা খুব ভালো মেজারমেন্ট দিবে, কিন্তু এটার অসুবিধাটা হলো গিয়ে এই যে পরের যে প্রপার্টিটা স্টেবিলিটি। হ্যাঁ, স্টেবিলিটি হাইলি সেন্সিটিভ সেন্সরের সাথে ইনস্টেবিলিটির প্রবলেম থাকে, মানে এটা সহজে স্টেবল হয় না। এটা ফেনোমেনা একটু ভ্যারি করলেই এটা চেঞ্জ হতে থাকে, হ্যাঁ, এটা রিডিং চেঞ্জ হতে থাকে। সো হাইলি সেন্সিটিভ সেন্সর্স রিকোয়ার্স হাই অ্যামাউন্ট অফ damping, high amount of damping to get its reading. Or highly sensitive sensors is associated with inherent stability problem. Stability problem. Response time. রেসপন্স টাইম তোমার এক একটা সেন্সরের এক এক ধরনের রেসপন্স টাইম হয়। তোমার এটাও রেসপন্স টাইমটা অনেকটা এই ইয়ের মতো। তোমার সেন্সিটিভিটি হলো গিয়ে চেঞ্জেস ইন স্টিমুলাস কোয়ান্টিটি, হ্যাঁ, পার ইউনিট। আর রেসপন্স টাইমটা হলো গিয়ে যে স্টিমুলাস চেঞ্জ হওয়ার কতক্ষণ পরে সে ওটা সেন্স করতেছে, কতক্ষণ পরে, মানে টাইমটা। হ্যাঁ, একটা হলো গিয়ে মানে সেন্সিটিভিটির সাথে রেসপন্স টাইমের ডিফারেন্সটা হলো গিয়ে sensitivity is the changes in reading with respect to changes in value of the stimulus or changes in magnitude of the stimulus. আর response time হলো গিয়ে changes in reading with respect to মানে changes in reading কি বলবো, যে changes in reading time taken to change the reading after the magnitude of the stimulus changes. মানে changes in stimulus আর changes in reading, the time after the stimulus changes, the time taken to send to sense that change by the sensor, এটা হলো response time. হিস্টেরেসিসটা এখান থেকে আমি বোঝাতে পারবো না। হিস্টেরেসিসটা আমি তোমাদের একটা এই যে ফিগারে দেখাবো। ফ্রিকোয়েন্সি রেসপন্স এটা আসলে টাইম রেসপন্সের মতোই, যে একটা মেজারেন্ট, হ্যাঁ, একটা মেজারেন্ট বা স্টিমুলাস যদি তোমার ডায়নামিক হয়, হ্যাঁ, ডায়নামিক মানে এটা চেঞ্জ হচ্ছে, যেমন গাড়ির এক্সেলারেশন, হ্যাঁ, গাড়ির এক্সেলারেশন, অথবা এই যে আমি কথা বলতেছি, এই যে এটা একটা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি সিগন্যাল, হ্যাঁ, আমার কথা কিন্তু বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বের হচ্ছে। তাহলে এই এটা যদি আমার কথার এই প্রেশারটা যদি মেজার করতে চাই কেউ, আমার এই যে ডেসিবেল, আমার এই এই মানে ভয়েস সিগন্যালের যদি ডেসিবেল কেউ মেজার করতে চায়, হ্যাঁ, ডেসিবেল, তাহলে এটা কিন্তু একটা মানে এটার বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকবে। তাহলে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে একটা সেন্সরের রেসপন্স কেমন, এটা একটা ই করে মেজার করে যে তোমার এই সাধারণত কোনো সেন্সর হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো ভালো পিক আপ করে,
কোনো সেন্সার মিডিয়াম ফ্রিকোয়েন্সি এগুলো হাই বেশি করে, কোনো সেন্সার লো ফ্রিকোয়েন্সি তোমার সিগন্যালগুলো বেশি ভালো পিক আপ করে। হ্যাঁ, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে সিগন্যালটা মেজার করতে চাচ্ছি সেই সিগন্যালের ডমিনেন্ট ফ্রিকোয়েন্সিটা কোনটা। হ্যাঁ, ডমিনেন্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ ডমিনেন্ট রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, মানে কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জটাতে আমার সিগন্যালটা করতেছে, ওয়ার্ক করতেছে। তাহলে আমাকে সেভাবে সেন্সরটা চুজ করতে হবে যে সেন্সরের ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জে পারফরমেন্সটা ভালো, বা যে সেন্সরটা ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জেই কাজ করে। দিস ইজ আ ফ্রিকোয়েন্সি রেসপন্স। আমাদের হিস্টেসিসটা বাকি থাকলো আমরা দেখব। স্টিমুলাস রেঞ্জ ওই একইভাবে তোমার ইয়েতে না গিয়ে, ফ্রিকোয়েন্সিতে না গিয়ে আমরা হয়তো যে স্টিমুলাসটা নিব সেটার রেঞ্জটা, হ্যাঁ মানে এটাকে শুধু রেঞ্জও বলা যায়, রেঞ্জ, শুধু রেঞ্জ, শুধু রেঞ্জ। রেঞ্জ মানে হলো গিয়ে ধরো হয়তো কোনো একটা থার্মোমিটার 0 থেকে হয়তো 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজার করতে পারে, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তাহলে এটা হলো এটার রেঞ্জ, 0 থেকে 100 ডিগ্রি। অথবা কোনো একটা প্রেসার গেজ হয়তো তোমার ধরো 0 ডিগ্রি জিরো ইয়ে থেকে প্যাসকেল থেকে, হ্যাঁ 0 প্যাসকেল থেকে হয়তো তোমার কত বলবো 10⁵ প্যাসকেল, হ্যাঁ মেজার করতে পারবো, মানে ধরো 1,00,000 প্যাসকেল। 0 প্যাসকেল থেকে 1,00,000 প্যাসকেল হয়ে যায়, যা বেশি হয়ে যায়। এ করো এটা ধরো 1000, মানে ধরো 1 kPa থেকে 1 কিলো প্যাসকেল থেকে 110 কিলো প্যাসকেল মেজার করতে পারে। হ্যাঁ, তাহলে এটা হলো এটার রেঞ্জ। তাহলে রেঞ্জ হলো গিয়ে একটা সেন্সর রেঞ্জ হলো গিয়ে যে তার যে স্টিমুলাসটা সে মেজার করবে সেই স্টিমুলাসের লোয়েস্ট ভ্যালু অ্যান্ড দি হাইয়েস্ট ভ্যালু, মানে ধরো তাহলে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ভ্যালু অফ দি স্টিমুলাস, এটা হলো রেঞ্জ। রেজলিউশনটা কি? রেজলিউশনটা হলো গিয়ে লোয়েস্ট unit of measure of stimulus, lowest unit of measure of stimulus, মানে একটা সেন্সর লোয়েস্ট কতটুকু তোমার চেঞ্জ ইন স্টিমুলাস ডিটেক্ট করতে পারে, হ্যাঁ ডিটেক্ট করতে পারে। যেমন ধরো এই টেম্পারেচার গেজের কথা যদি বলি, তাহলে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং ধরো এটা তোমার 0.5 ডিগ্রি চেঞ্জেস এটা সে খুব কনভিনিয়েন্টলি ডিটেক্ট করতে পারে। তাহলে 0.5 ডিগ্রি হলো গিয়ে এটা রেজলিউশন, এর চেয়ে কম চেঞ্জ সে ডিটেক্ট করতে পারবে না, তাহলে এটা হলো রেজলিউশন। হয়তো যদি 1 ডিগ্রি হয় তাহলে কোনো একটা এই সেন্সর দিয়ে আমরা 0.5 ডিগ্রি চেঞ্জ মেজার করতে পারবো না, এটা হলো রেজলিউশন, লোয়েস্ট ইউনিট অফ measure of stimulus by the sensor or by the measuring equipment. লিনিয়ারিটি তোমার এটা খুব ইম্পর্টেন্ট মেজারমেন্টের জন্য। হ্যাঁ, লিনিয়ারিটি সেদিন যে আমরা এক্সাম্পলটা দিয়েছিলাম যে ধরো স্ট্রেন গেজে চেঞ্জেস ইন রেজিস্ট্যান্স আর চেঞ্জেস ইন লোড, তাই না? তো ধরো আমরা যদি বিভিন্ন ভ্যালুতে এভাবে তোমার প্লট করে দেখি যে এটা মোটামুটি এরকম অথবা এরকম অথবা এরকম, যে কোনো স্লোপ হতে পারে, বাট দ্য রিলেশন ইজ লিনিয়ার।
মানে given by তাই না, এটা হলো মেজারমেন্ট y equals to mx প্লাস ধরো c, মানে y equals to mx প্লাস c, তাই না? তাহলে এই ধরনের ইয়েটা হলে সেন্সর হলে সেটা আমরা লিনিয়ার, হ্যাঁ লিনিয়ার, এবং সেন্সরকে যদি আমরা লিনিয়ার রেঞ্জে রাখতে পারি কোন একটা মেজারিং ইকুইপমেন্টে, তাহলে উই ক্যান গেট রিলায়েবল রেজাল্টস। এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, যে লিনিয়ারিটি, যে সেন্সরটা কোন রেঞ্জে লিনিয়ার বা আদৌ সেন্সরটা লিনিয়ার কিনা। হ্যাঁ, লিনিয়ারই যে হতে হবে নট নেসেসারি, লিনিয়ার না হলে অন্য কোনো রিলেশন হতে পারে। এই যে তোমার a x টু দি পাওয়ার n প্লাস b x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস c x টু দি পাওয়ার n মাইনাস 2 এরকম ডট 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 প্লাস ধরো কি দেবো z মানে x টু দি পাওয়ার 0, অথবা এখানে আমরা যদি এই আরেকটু ইয়ে করি ডাব্লিউ এক্স ওয়াই জেড, না ডাব্লিউ এক্স ওয়াই জেড, এক্স তো রাখা যাবে না, মানে পলিনোমিয়াল আর কি। হ্যাঁ, যে কোনো একটা পলিনোমিয়াল, এটা এটা যে কোনো একটা পলিনোমিয়াল। তাহলে এ এক্স টু দি পাওয়ার, আমরা বোধহয় এত এত বড়তে না যাই, হ্যাঁ এই তোমাদের বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, তো পলিনোমিয়াল এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স প্লাস এফ। হ্যাঁ, তাহলে ফিফথ অর্ডার পলিনোমিয়াল বা ফোর্থ অর্ডার হতে পারে। হ্যাঁ, তাহলে এরকম পলিনোমিয়ালও হতে পারে, যে কোনো রিলেশন হতে পারে, নট অনলি লিনিয়ারিটি। লিনিয়ার হলে ভালো। হার্ডনেসটা খুব সিম্পল, যে হার্ডনেস টু এনভায়রনমেন্টাল কন্ডিশনস, কস্ট, সাইজ, ওয়েট, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, অপারেটিং টেম্পারেচার, মানে এটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল কন্ডিশন, অপারেটিং টেম্পারেচার এটসেট্রা। আচ্ছা, তাহলে আমাদের এখানে বাকি থাকলো হলো গিয়ে এটা হিস্টেরিসিসটা। একটা সিম্পল মডেল অফ এ সেন্সর। তাহলে আমাদের মেজারেন্ট বা ইয়ে থাকবে, মেজারেন্ট থাকবে বা স্টিমুলাস থাকবে, আর ওটার করেসপন্ডিং একটা ভোল্টেজ বা কারেন্ট এগুলো দিবে সেন্সর। হ্যাঁ, সেন্সর। তোমার এই যে ভিতরে ব্ল্যাক বক্সে সেন্সরে, এটা স্ট্যাটিক মেজারমেন্ট হতে পারে অথবা ডায়নামিক মেজারমেন্ট হতে পারে। হ্যাঁ, এই তোমাদের কিছুক্ষণ আগে যে এই যে প্রপার্টিস গুলো বললাম, এই যে অ্যাকুরেসি, সেন্সিটিভিটি, স্টেবিলিটি, এখানে এইটা বাকি ছিল, এই হিস্টেরিসিস। এই হিস্টেরিসিসটা আমরা এখানে দেখব। দিস আর সাম অফ দি more important properties of the sensor, যেমন একটা সেন্সরের এই যে স্টিমুলাস আর এটা হলো আউটপুট। হ্যাঁ, হরিজন্টাল হলো স্টিমুলাস আর ভার্টিক্যাল হলো গিয়ে তোমার আউটপুট। ইন দিস কেস আমরা এই যে এই জিনিসটা, মানে এটা যেটা পাই তোমার এই কে বাই এল, বা আমরা এটাকে বলতে পারি কি স্লোপ, তাই না? স্লোপ মানে দ্যাট ইজ এম, মানে which will be used, এটা হলো y equals to mx, তাই না? যেহেতু সেন্টার দিয়ে গেল, যদি একটু উপর দিয়ে যেত তাহলে y equals to mx plus c। হ্যাঁ, mx plus c। তাহলে এই যে m, এটা হলো স্লোপ, তাই না? l বাই k বাই l, k বাই l স্লোপ। এই জিনিসটাকে বলা হয়
মেজারমেন্টের ল্যাঙ্গুয়েজে এইটাকে বলা হয় গেইন। হ্যাঁ, গেইন, কে বাই এল, এই যে স্লোপটা, এই স্লোপটাকে বলা হয় গেইন। আর এই যে গেইনটা তোমার এই যে মিনিমাম এ এ এ লাইন এবং উপরের লাইন, এই যে গেইনটা যে মুভ করতেছে, তোমার স্লোপটা যে চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলতে পারি সেন্সিটিভিটি। হ্যাঁ, সেন্সিটিভিটি, যে স্লোপ চেঞ্জ হচ্ছে কিভাবে, ইনপুট আউটপুটের স্লোপটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আর এই যে এটা ধরো কোন একটা মেজারিং ইকুইপমেন্ট বা কোন একটা সেন্সর একেবারে অ্যাট দ্য বিগিনিং অফ ইটস লাইফ এটা এরকম ছিল। তারপরে উইথ ইউসেজ, উইথ টাইম, হ্যাঁ, উইথ এইজিং, মানে তার কিছু বয়স হয়ে গেছে, ইকুইপমেন্টটা অনেকদিন ধরে ইউজ করা হচ্ছে, দেখা যাবে যে ইকুইপমেন্টটা হয়তো এরকম নিচে চলে যাবে অথবা উপরে চলে যাবে, মানে সেন্টার দিয়ে যাবে না। মানে আগে হয়তো এই ইকুইপমেন্টটা ছিল y ইকুয়ালস টু mx, হ্যাঁ, তারপরে পরে উইথ এজিং এটা হয়ে গেল y ইকুয়ালস টু mx প্লাস c। হ্যাঁ, সিটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c, দ্যাট ইজ এই যে উইথ টাইম এটা এইদিকে একটু শিফট হয়ে গেল, এরকমটা কিন্তু হয় উইথ এজিং। এই প্রপার্টিটাকে বলা হয় ড্রিফটিং। হ্যাঁ, ড্রিফটিং, ড্রিফটিং। তাহলে প্রথমটা হলো গেইন। গেইনটা আমাদের জানতে হয় যে গেইনটা যদি কনস্ট্যান্ট হয়, মানে উইথ ইনপুট ভ্যালু কনস্ট্যান্ট আউটপুট ভ্যালু, তাহলে আমরা বলতে পারি মানে কনস্ট্যান্ট গেইনের জন্য যে অ্যাকচুয়ালি এই সেন্সরটা হলো একটা লিনিয়ার সেন্সর। আর এরকম যদি স্লোপটা মানে যে গেইনটা যদি ভ্যারি করতে থাকে একটা রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াসলি, তাহলে আমরা বলবো সেন্সরটা হলো সেন্সিটিভ। সেন্সিটিভিটি বা সেন্সিটিভ, যেটা ভ্যারি করতেছে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। মানে দেখো এই অ্যাকচুয়ালি এটা এটা এরকম ভ্যারি করতেছে একটা রেঞ্জে, যে ধরো একটা সার্টেন ইনপুট ভ্যালুর জন্য ইট গিভস সো মেনি ভ্যালুস, কখনো এইটা আউটপুট দিচ্ছে, কখনো এইটা দিচ্ছে, কখনো এইটা দিচ্ছে, কখনো ইন বিটুইন দিচ্ছে। হ্যাঁ, তাহলে অনেকগুলো আউটপুট দিচ্ছে, দ্যাট ইজ এটা মানে তোমার ভ্যারি করতেছে। হ্যাঁ, বিভিন্ন এটাকে বলা হচ্ছে সেন্সিটিভ। হ্যাঁ, সেন্সিটিভ। আর ড্রিফটিং হলো গিয়ে যে উইথ টাইম, মানে তার লিনিয়ারিটি কিন্তু সে টিকিয়ে রেখেছে, কিন্তু সে একটু ড্রিফটেড হয়ে গেছে, হয় উপরে বা নিচে। হ্যাঁ, উপরে বা নিচে একটু ড্রিফটেড হয়ে গেছে। এই জন্যই টাইম টু টাইম একটা সেন্সর ক্যালিব্রেট করার দরকার হয়। এটা কিন্তু ইউজেবল, স্টিল ইউজেবল। হ্যাঁ, স্টিল ইউজেবল। জাস্ট ইউ নিড টু নো দা আগে ছিল mx প্লাস সি, মানে প্রথমে ছিল c ইকুয়ালস টু 0, এই যে এই জায়গাটায়, পরে এখন c এর একটা ভ্যালু থাকবে। সো ইউ নিড টু নো দা ভ্যালু অফ c, then you can use this sensor or measuring equipment. এটা হলো গিয়ে মানে একটা সেন্সর, ওই যে লিনিয়ারিটি, যেটা লিনিয়ারিটি, একটা সেন্সর তুমি ইউজ করতেছো, যে সেন্সরটা দেখলা যে আউটপুট ইনপুট এই যে এই পর্যন্ত গেইনটা কনস্ট্যান্ট, তাহলে এই পর্যন্ত হলো সেন্সরটা লিনিয়ার। এর পরের অংশে কিন্তু এটা নন লিনিয়ার হয়ে গেল। তাহলে আইদার ইউ ক্যান ইউজ দিস সেন্সর ইন দ্য লিনিয়ার রেঞ্জ বিটুইন দিস, or you can use the sensor for the entire range, but you have to program it linearly at this range, and you have to set another equation
ফর দিস রেঞ্জ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দুটো ডিফারেন্ট রেঞ্জে তোমার এটা একটা রেঞ্জ, এদিকে একটা রেঞ্জ, এদিকে একটা রেঞ্জ। এটা হলো লিনিয়ার রেঞ্জ, আর এটা হলো কোন একটা পলিনোমিয়াল বা নন লিনিয়ার, হ্যাঁ, পলিনোমিয়াল দিয়ে। তো তুমি তো প্রোগ্রামটা লিখবা যে এই যে এখানে একটা ইয়ে থাকবে ব্রেকিং ভ্যালু, তাহলে ওই ভ্যালুর কম হলে লিনিয়ার ইকুয়েশন ইউজ করবে, ওই ভ্যালুর বেশি হলে সে পলিনোমিয়াল ইকুয়েশন ইউজ করবে। ঠিক আছে, তাহলে এটা হলো লিনিয়ারিটি প্রপার্টিজ। যে তুমি তো চাও যে না আমি লিনিয়ার রেঞ্জে ইউজ করবো বিকজ দ্যাট ইজ মোর অ্যাকুরেট, তাহলে এই সেন্সরটাকে এই রেঞ্জ পর্যন্ত ইউজ করা যাবে, দ্যাট ইজ লিনিয়ারিটি। এটা হলো গিয়ে এই যে লাস্ট যেটা, এটা হলো কোন একটা সেন্সর, এটাকে বলা হচ্ছে ডেড ব্যান্ড। হ্যাঁ, ডেড ব্যান্ড। কোন একটা সেন্সর দেখা যায় যে এই সার্টেন ইনপুট রেঞ্জের জন্য কোনো আউটপুটই দেয় না, হ্যাঁ, সার্টেন ইনপুট রেঞ্জের জন্য কোনো আউটপুটই দেয় না, তাহলে এটা হলো গিয়ে ওই সেন্সরটা ডেড ব্যান্ড। তাহলে এই ইনপুটগুলোর জন্য এই সেন্সরটা ইউজ করা যাবে না। তাহলে ইউ হ্যাভ টু নো দ্য ডেড ব্যান্ড of a sensor before selecting it for your measuring equipment. তুমি হয়তো তোমার মাপা দরকার হলো গিয়ে ধরো -10°C, 10°C, কিন্তু তুমি এমন একটা সেন্সর ইউজ করতেছো যেটা -20 থেকে 0° পর্যন্ত it cannot it has a dead band, মানে it cannot sense anything, it does not মানে it cannot convert its signal। তাহলে কি হবে, এইটা তুমি মেজার করতে পারবে না ওই সেন্সরটা দিয়ে। তার যদি এরকম ডেড ব্যান্ড থাকে -20 থেকে 0° পর্যন্ত, তাহলে ইউ ক্যানট মেজার দিস টেম্পারেচার। এটা ডেড ব্যান্ড, তাহলে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দি ডেড ব্যান্ড। লাস্ট, হ্যাঁ, মানে লাস্ট হলো গিয়ে যেটা আমরা দুইবার অ্যাভয়েড করলাম, এই হিস্টেরেসিস। হিস্টেরেসিস হলো গিয়ে মোস্ট ফিজিক্যাল ফেনোমেনা, হ্যাঁ, মোস্ট ফিজিক্যাল ফেনোমেনা মানে মোস্ট ফিজিক্যাল স্টিমুলাস shows these behavior, হ্যাঁ, হিস্টেরিক ম্যাগনেটিক ফেনোমেনা, ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনা, মেকানিক্যাল ফেনোমেনা, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের যে তোমার ফেনোমেনাগুলো বা এই স্টিমুলাসগুলো আছে তাদের এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, হিস্টেরিসিস ক্যারেক্টারিস্টিক্স। হিস্টেরিসিস ক্যারেক্টারিস্টিক্স আমরা কাকে বলি? হিস্টেরিসিস ক্যারেক্টারিস্টিক্স হলো গিয়ে যে ওই ফেনোমেনাটাকে যদি তুমি মেজার করতে থাকো, মানে বাড়াতে থাকো ইন দ্য ইনক্রিজিং অর্ডার, হ্যাঁ, ধরো বাড়াচ্ছ, তুমি এটাকে বাড়াচ্ছ, তাহলে ওইটা এক ধরনের দিবে, ওইখান থেকে তুমি এক ধরনের মেজারমেন্ট পাওয়া। আবার যদি তুমি ওইটাকে মানে মানে লো থেকে হাইতে নিয়ে গেলা, তাই না, ইনক্রিজ করলা, এরপর একটা পয়েন্টে গিয়ে তুমি তো ওটাকে মানে হাই থেকে লোতে নিয়ে যাও, তাহলে দেখবা যে তুমি ওই একই ইনপুটের জন্য একই আউটপুট ভ্যালু পাবা না, একই আউটপুট ভ্যালু পাবা না। দেখো এই যে যখন আপ স্কেল করতেছো, ধরো এখানে যদি দেখো এই জায়গাটায় যখন ইনক্রিজ করতেছিলা তখন তুমি ভ্যালু পেয়েছিলে এইটা, যখন আবার মানে যখন লো ভ্যালু থেকে হাই ভ্যালুতে যাচ্ছিলা তখন এটার জন্য আউটপুট পাইছো এইটা, আর যখন আবার হাই ভ্যালু থেকে লো ভ্যালুতে যাচ্ছ তখন একই ইনপুটের জন্য তুমি আউটপুট পাচ্ছ এটা। ঠিক আছে, তাহলে এই যে চেঞ্জেস ইন ভ্যালু, this is common to almost all physical stimulus, all physical physical phenomena, all physical object, হ্যাঁ, তুমি যে কোনো জিনিস মেজার করলে এই ইনক্রিজিং অর্ডার আর ডিক্রিজিং অর্ডারে তুমি সেম জিনিস পাবে না, সেম মেজারমেন্ট পাবে না, হ্যাঁ, দেয়ার বি সাম ডিসক্রিপেন্সিস, এবং এই ডিসক্রিপেন্সিটা দেখা যায় যে এরকম এরকম হয়।
হয়তো তোমার এই লুপটা হয়তো চিকন হতে পারে, থিনার হতে পারে, বিভিন্ন কোনো কেসে থিনার, কোনো কেসে ফ্যাট, হ্যাঁ, কোনো কেসে ফ্যাট হবে, কোনো কেসে হয়তো বোঝাই যাবে না, একদম অল্প এরকম অনেক থিন হবে, কিন্তু হিস্টেরিসিস ইজ দেয়ার। ঠিক আছে, তুমি তো ম্যাগনিফাই করো বা অ্যাম্প্লিফাই করো, তাহলে হিস্টেরিসিসটা দেখতে পাবো। তাহলে এই যে এই জিনিসটাকে বলা হয় হিস্টেরেসিস, হিস্টেরেসিস লুপ, অথবা সিম্পলি হিস্টেরেসিস। সরি, আমি ভুল লিখছি। হিস্টেরেটিক লুপ, হ্যাঁ, হিস্টেরেটিক লুপ, অথবা সিম্পলি এটাকে আমি বলতে পারি হিস্টেরেসিস ফেনোমেনা। তাহলে এই জিনিসটা মানে আমাদের সবসময় এই সেন্সর যখন আমরা সিলেক্ট করব, অথবা সেন্সর দিয়ে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট করে তৈরি করে যখন এটাকে আমরা রেডি করব, সেট আপ করবো, এটার জন্য প্রোগ্রাম লিখবো, তখন কিন্তু আমাদের এই সেন্সরটা দুটো দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট হলো গিয়ে উই ক্যান চুজ এ সেন্সর উইথ মিনিমাম হিস্টেরেটিক লুপ, হ্যাঁ, যেটার হিস্টেরেটিক বিহেভিয়ারটা মিনিমাম। জিরো হিস্টেরেটিক বিহেভিয়ার সেন্সর ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ, সবকিছুরই হিস্টেরেসিস থাকবে। তাহলে আমাদের এমনভাবে সেন্সরটা চুজ করতে হবে যেটার এই হিস্টেরেসিস লুপটা হলো গিয়ে মিনিমাম থাকবে, হ্যাঁ, মিনিমাম হিস্টেরেটিক লুপ। এটা একটা পয়েন্ট হতে পারে, অথবা আরেকটা পয়েন্ট হতে পারে যে আমরা এই যে প্রতিটা হিস্টেরেটিক লুপের তাহলে আমরা অপটিমাইজ করব, যে এই যে মিড ভ্যালুটা আমরা নিব, মানে আমাদের প্রোগ্রামে থাকবে হলো গিয়ে এই মিড ভ্যালুটা, যেটা আপ স্কেলিং করলে যে ভ্যালুটা দেয় আর ডাউন স্কেলিং করলে যে ভ্যালুটা দেয়, সেই ভ্যালুটা আমাদের জানা থাকতে হবে। তাহলে সেভাবেই আমরা প্রোগ্রামটা করব। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার লাস্টের এই পার্টটুকু আরেকবার একটু যদি রিপিট করেন স্যার। কোনটা? যে হিস্টেরেসিস? জি হিস্টেরেসিস, স্যার, আচ্ছা আমাদের ডিজাইনের সময় কি করবো আর কি? আচ্ছা, ডিজাইনের সময় মানে তোমার হিস্টেরেসিসটা কি, যে মানে তুমি একটা কোন একটা স্টিমুলাস যদি লো থেকে হাইতে মেজার করো, আবার তাহলে ধরো এক ধরনের মেজারমেন্ট পাবা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ইনপুটের জন্য। এই হিস্টেরেসিসটা বুঝতে পারছো? জি স্যার, হিস্টেরিসিস বুঝতে পারছি, কিন্তু আমাদের প্রোগ্রামের সময় আর কি কোন দিক মানে কোনটা হ্যাঁ, খেয়াল রেখে প্রোগ্রামের করবো সময় ওটা? তোমাদের দুটো পয়েন্ট এখানে। একটা পয়েন্ট হলো গিয়ে যে ইউ শুড চুজ এ সেন্সর উইথ মিনিমাম হিস্টেরেটিক লুপ, মানে যেটার এই যে লুপটা সবচেয়ে থিনার হবে, থিনেস্ট লুপ, তাই না, যেটার লুপটা সবচেয়ে ছোট মানে থিন হবে, এটা একটা পয়েন্ট। এখন তুমি পাচ্ছ না, মানে থিনেস্ট লুপ পাচ্ছ না, মানে আসলে হিস্টেরেসিস লুপটা মোটামুটি ধরো ফ্যাটি আছে, হ্যাঁ, তাহলে হোয়াট উইল ইউ ডু? সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে কি, যে আইদার ইউ শুড ডিটেক্ট দ্য অর্ডার অফ মেজারমেন্ট, যে এটা কি কিভাবে এই করতেছে, মানে মেজারমেন্টটা কিভাবে যাচ্ছে, লোয়েস্ট থেকে হাইয়েস্টে মেজার করতেছে নাকি হাইয়েস্ট থেকে লোয়েস্টে মেজার করতেছে। তাহলে ওইভাবে তুমি তো আসলে ইকুয়েশন সেট করে দিবা না তোমার ডিসপ্লেতে, সেভাবেই তো সেই রিডিংটা দেবে। তা সেভাবে তুমি এই রিডিংটা ফিক্স করে দিবা যে হয় ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডার, অথবা তুমি এই মেজার করে এই যে অ্যাভারেজ ভ্যালুটা দিবা, অ্যাভারেজ ভ্যালুটা লুপের মাঝখানের ভ্যালুটা। তাহলে এই অ্যাভারেজ লুপের মাঝখানের ভ্যালুটার ইকুয়েশনটা লিখবা, যে অ্যাকচুয়াল রিডিং হলো এটা। বুঝা গেছে? জি স্যার। স্যার জি, স্যার রিজলিউশন এন্ড স্যার রেঞ্জের লোয়েস্ট ভ্যালু এই দুটো কি স্যার সেম? আমি দেখাই তোমাকে রেজলিউশনটা, তোমরা বুঝো, আমি আসলে বুঝাইতে পারি না। রেজলিউশন খুব সহজ একটা জিনিস, এটা তোমরা মানে বুঝবা, হ্যাঁ। ধরো আচ্ছা না, গ্রাফ দিয়ে না, আচ্ছা তোমাদের এই যে ইয়েতে যাই, এখন এখন রেজলিউশন খুব সহজ একটা জিনিস। এই যে রেজলিউশন, হ্যাঁ, এই যে রেজলিউশন, হ্যাঁ, ধরো এখানে এই যে তোমার এটা ধরো 0, হ্যাঁ, 0 থেকে
70 দেখাচ্ছে, তাই না? এই এই পুরোটা হলো রেঞ্জ, তাই না? লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু পুরোটা হলো রেঞ্জ। আর রেজলিউশন হলো গিয়ে তুমি দেখবা 60 থেকে 70 পর্যন্ত কয়টা ছোট ছোট দাগ আছে, কয়টা আছে? তাহলে এই দাগগুলো তো আমরা মেজার করতে পারি, তাই না? এই দাগগুলো আমরা মেজার করতে পারি না, এই দাগের রেটিং। তাহলে ধরো এখানে 5টা রেটিং আছে, 1 2 3 4 5, ধরে না 5টা, যদি এখানে বোধহয় 6টা দেখা যাচ্ছে, 1 2 3 4, না 5টাই দেখা যাচ্ছে, 5টা, হ্যাঁ 5টা। তাহলে 60 to 70 5টা দাগ আছে, এর মানে কি এক একটা দাগ হলো 2 ডিগ্রি, ঠিক আছে? দিস ইজ দ্য রেজলিউশন, মানে লোয়েস্ট ইউনিট অফ মেজারমেন্ট। তাহলে এই স্কেলে তুমি লোয়েস্ট 2 ডিগ্রি পর্যন্ত মাপতে পারো, হ্যাঁ? তাহলে এইগুলো মাপতে, কিন্তু এই যে এর মাঝামাঝি তুমি কি তার মাপতে পারতেছো না, এখানে আর দাগ নাই, মানে তুমি আইডিয়া করতে পারতেছো বাট মাপতে পারতেছো না, কাজে এটা রেজলিউশন হলো 2 ডিগ্রি, হ্যাঁ? আবার যদি ধরো এই 40 আর 50-র মধ্যে 10টা দাগ থাকতো, 10টা দাগ আছে, তাহলে রেজলিউশন কত? 1 স্যার। 1 ডিগ্রি 1 ডিগ্রি, হ্যাঁ 1 ডিগ্রি। The smallest scale of measurement is the resolution. Similarly, ধরো যে প্রেসার গেজ, হ্যাঁ ধরো এটা 10 kPa থেকে 110 kPa, হ্যাঁ 10 kPa থেকে 110 kPa, তাহলে এইটা হলো গিয়ে ধরো 30, এটা হলো গিয়ে 60, এটা হলো গিয়ে 90, এটা হলো 100, হ্যাঁ 90 100। তাহলে এই 30 1 2 3 4 5, হ্যাঁ 5, এটা 30, এটা 10, তাহলে এই 5টা হলো 20, তাহলে এক একটা দাগ কত? 5টা দাগ হলো 20, 10 to 30, তাহলে এক একটা হলো 4, তাই না? 4 kPa। তাহলে এটা হলো রেজলিউশন। আর রেঞ্জ কত? স্যার। হ্যাঁ, যে 10 to 110, এর ধরো 110ই ধরো, 110, ঠিক আছে? জি স্যার। মানে এটা সিম্পল ছিল, তো আমি বুঝাতে গিয়ে একটু বেশি কঠিন করে বলছি, তাই না? এটা সিম্পল না, বুঝছো না? জি স্যার। জি স্যার। তাহলে একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের এই রেঞ্জ এবং রেজলিউশনটা একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা মানে ইম্পর্টেন্ট দুটো প্যারামিটার আর কি, হ্যাঁ রেঞ্জ আর রেজলিউশন। এটা আমাদের গেল তোমার সেন্সরের ইগুলো, হ্যাঁ। আমরা এই তোমার ইয়ে হয় না, মানে ভয়টা পায় না, এই যে আমরা এখনই শেষ করে দিব, জাস্ট ওই যে তোমার আজকে যেটা বলছিলাম যে আজকে আমরা একটা ইয়ে দেখবো, যে প্রেসার গেজের, হ্যাঁ সেটা একটু দেখায় শেষ করি, নাহলে আবার কথা ঠিক থাকবে না। স্যার আমাদের 10টায় আবার একটা ক্লাস আছে স্যার। এই যে এইটা জাস্ট এইটা দেখায় শেষ করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ আমি এই যে এইটা দেখায় শেষ করে দিচ্ছি, যেহেতু বলছি যে এটা দেখাবো, এটা না দেখালে কেমন হয়ে যায় না যে দেখাইলাম না। এই যে এটা তোমরা বোধহয় জানো, হয়তো দেখছো কিনা ফ্লুইড ক্লাসে, এটা পাইছো? এই যে মেজারমেন্ট অফ প্রেসার, এই যে এইটা। স্যার এখনো কিছু দেখি না স্যার। ও কিছু তাই, দেখা যাচ্ছে না। সরি আসলে আমার এটা নেক্সট ক্লাস যদি প্রবলেম না হয় না, আমার জুমই নিব, এটাতে খুব ঝামেলা করতেছে, মানে এটা বুঝি টুঝি না, দেখতেছো? জি স্যার। জি স্যার। এই যে এই জিনিসটা জানো কিনা, এইটাই লাস্ট স্লাইড, হ্যাঁ আমি এইটা আর 1 মিনিটে শেষ করে দিব। এটা জানো প্রেসার স্কেলস, হ্যাঁ রিলেটিভ প্রেসার স্কেলস একেবারে
রিলেটিভ প্রেসার স্কেল একেবারে বটমটা হলো গিয়ে কি এটাকে এটা বলে অ্যাবসলিউট প্রেসার স্কেল। হ্যাঁ, মানে যদিও রিলেটিভ প্রেসার স্কেল অনেকগুলো প্রেসার দেখানো হলো, তাহলে একদম নিচে হলো গিয়ে এই কালারটা চেঞ্জ হয়ে গেল, অ্যাবসলিউট জিরো। হ্যাঁ, অ্যাবসলিউট জিরো। আমি যে 1 মিনিটে শেষ করে দেবো, তোমরা অধৈর্য হও না। হ্যাঁ, অ্যাবসলিউট জিরো এটাকে আমরা বলি পারফেক্ট ভ্যাকুয়াম। হ্যাঁ, পারফেক্ট ভ্যাকুয়াম। আর অ্যাবসলিউট জিরো থেকে সি লেভেলে এসে যে এটা প্রেসারটা থাকে সেটা হলো কি অ্যাবসলিউট জিরোর রেসপেক্টে এটা হলো যে 101 কেপিএ অ্যাবসলিউট। হ্যাঁ, 101 কেপিএ অ্যাবসলিউট। আমরা কোনো একটা পজিশন, মানে ধরো এই যে তোমরা যে রুমে বসে আছো, যে জায়গায় বসে আছো, সেই জায়গায় প্রেসারটা কে বলা হয় লোকাল প্রেসার। হ্যাঁ, লোকাল প্রেসার, লোকাল প্রেসার। বা ধরো আমরা যদি কোনো একটা ল্যাবে থাকি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে থাকি, তাহলে ওই লোকাল বা ইন্ডাস্ট্রি প্রেসারটাকে বলা হয় লোকাল প্রেসার। ইন্ডাস্ট্রির প্রেসার, তোমার রুমের প্রেসার বা আমাদের ল্যাবের প্রেসার, সেটা হলো লোকাল প্রেসার। আর আমরা কোনো একটা সিস্টেমের যখন প্রেসার মেজার করতে যাব, তখন ওই সিস্টেমের প্রেসারটা কোনো একটা সিস্টেম যে কোনো সিস্টেম, ধরো ধরো একটা পাম্পের প্রেসার, অথবা ধরো কোনো একটা ফার্নেসের টেম্পারেচার, কোনো একটা ধরো বাসায় ধরো একটা হটপটের টেম্পারেচার মেজার করতে যাব। সরি, টেম্পারেচার না, সরি, আমি তো প্রেসারের কথা কি কোথায় চলে গেলাম, এই তাড়াহুড়া করতে গিয়ে প্রেসার যখন আমরা মেজার করতে যাব, তখন আমরা যে মানে ধরো যে প্রেসার গেজটা ইউজ করব, সেই প্রেসার গেজটা কিন্তু তোমাকে এই প্রেসারের মেজারমেন্টটা দিবে উইথ রেসপেক্ট টু ইউর লোকাল কন্ডিশন। হ্যাঁ, এই যে এটা সবসময় কোনো একটা প্রেসার গেজ দিয়ে তুমি যখন একটা জায়গা কোনো একটা সিস্টেম প্রেসার মেজার করবা, তখন কিন্তু দেয়ার আর সাম অ্যাবসলিউট প্রেসার গেজেস, কিন্তু সাধারণ প্রেসার গেজগুলো সবসময় তোমাকে দিবে হলো গিয়ে গেজ প্রেসার। গেজ প্রেসারটা কি? গেজ প্রেসারটা হলো গিয়ে যে তোমার ওই লোকাল প্রেসারের সাথে তোমার সিস্টেম প্রেসারের ডিফারেন্সটা, লোকাল প্রেসারের সাথে। হ্যাঁ, অলওয়েজ এই গেজ প্রেসারটা দিবে। তুমি যদি অ্যাবসলিউট প্রেসার জানতে চাও কোনো একটা সিস্টেমের, তাহলে তোমার ওই গেজ প্রেসারের সাথে এই অ্যাবসলিউট প্রেসারটা যোগ করতে হবে, তাহলে তুমি এই তোমার এই অ্যাবসলিউট সিস্টেম প্রেসারটা পেয়ে যাবা। আচ্ছা, আমি এটা জাস্ট একটু দেখে রাখো, আমরা নেক্সট ক্লাসে আবার এখান থেকে শুরু করব। ওকে, উই এন্ড হিয়ার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।